প্রতিটি বাচ্চাদেরকে 15টি বিষয় শিক্ষা দিন। আপনার সন্তান হবে চক্ষু শীতলকারী সন্তান। আপনি যদি আপনার সন্তানদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে এই 15টি বিষয় আপনি যদি শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার সন্তান হবে চক্ষু শীতলকারী সন্তান। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, প্রতিটি বাচ্চাদেরকে 15টি বিষয় শিক্ষা দিন। আর এই 15টি বিষয়ের মধ্যে 1 নম্বর হলো বাচ্চাকে এমনভাবে গড়ায় তুলতে হবে তারা যেন খাওয়ার সময়, পান করার সময় ডান হাতটা ব্যবহার করেন। আমাদের পরিবারের মধ্যে আমাদের যে ছেলে মেয়েরা আছে, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এমনভাবে তাদেরকে গড়ায় তুলতে হবে, এমন বিষয় তাদেরকে শিক্ষা দিতে হবে। তাদেরকে বলতে হবে, আব্বু আম্মু তুমি যে খাওয়া দাওয়া করো, আর এই খাওয়া দাওয়া যে করো, আর এই খাওয়া দাওয়াগুলো তুমি ডান হাতে ব্যবহার করতে হবে, ডান হাতে খাইতে হবে। এই সন্তানদেরকে আপনারা ছোটোবেলা থেকে সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার এই সন্তান আস্তে আস্তে বড় হবে, আর আস্তে আস্তে আপনার এই সন্তান ডান হাতে খাওয়া দাওয়া শুরু করবে। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ডান হাতে খাওয়া দাওয়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করব, তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো প্রতিটি কাজের সময় বাচ্চাটি যেন বিসমিল্লাহ পড়ে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে উম্মতরা রে, তোমরা যখন যেই কোনো কাজ করো না কেন, প্রত্যেকটা কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পাঠ করবা। আর এখানে বলা হয়েছে প্রতিটি কাজের সময় বাচ্চাটি যেন বিসমিল্লাহ পড়ে। আমরা যারা বুঝের আছি আমরা তো বিসমিল্লাহ পড়ব, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার জন্য তাদেরকে আমরা আদেশ করব। ছোটবেলা বাচ্চাদেরকে বলেন, বাবা ও আমার আম্মু, ছোট ছেলে মেয়েদেরকে আমরা অনেক সময় আব্বু বলে ডাকি, আম্মু বলে ডাকি। আব্বু আম্মু তুমি যেই কোনো কাজ করো না কেন, কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ পড়ো। বাচ্চাদের মাথার মধ্যে, বাচ্চাদের ব্রেনের মধ্যে, মেমোরির মধ্যে যখন এই বিষয়টি তাদেরকে ঢুকাই দিতে পারবেন, আর এই বাচ্চাটি আস্তে আস্তে বড় হবে, যেই কোনো কাজের শুরুতে বাচ্চাটি কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 19টি হরফ আছে। কেউ যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন পাঠ করবে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে 190 নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ দিয়ে যেই কোনো কাজ করবেন, তাহলে ওই কাজ বরকত হবে। কি হবে? ওই কাজ বরকত হবে। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, 3 নম্বর হলো বাচ্চাটিকে বলবেন বসে খাওয়ার জন্য। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, যেহেতু বসে খাওয়া হলো রাসূলের সুন্নাহ, আর আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ছোটোবেলা তাদেরকে আমরা যেইভাবে আমরা তাদেরকে আদেশ করব, ওইভাবে আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শুনবে। ছেলে মেয়েদেরকে বলবেন, আব্বু আম্মু তুমি বসে খাও, পানি খাও, ভাত খাও, যেই কোনো খাবার খাও, বসে খাইবা। আর আপনি যখন এই বিষয়টি আপনার মাথায় যখন দিয়ে দিবেন, মেমোরির মধ্যে যখন ঢুকাই দিবেন, তাহলে বাচ্চাটি যেই কোনো খাবার খাবে বসে বসে খাবে। আজকে আমাদের মধ্যে অনেক বুঝের মানুষ আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন খাবারগুলো পান করে। কিন্তু না, রাসূলের সুন্নাহ হলো যেই কোনো তোমরা খাবার খাও বসে খাও, যেই কোনো খাবার খাও বসে খাও। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বসে বসে খাওয়ার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব ইনশাআল্লাহ।
আমার সম্মানিত দিনী ভাইরা, 4 নম্বর হলো খাওয়ার শেষে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলবো, আব্বু আম্মু খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। আমরা তো অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও তাদেরকে বলবো খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ মানে আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। এখানে আমার সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি খাওয়ার শেষে যখন আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছেন। আর এই প্রশংসা আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। 5 নম্বর হলো ইস্তেঞ্জা বা বাথরুমে কিভাবে ব্যবহার করতে হবে তা শিক্ষা দেওয়া। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলায় থেকে তাদেরকে আমরা এমন বিষয় শিক্ষা দিব, তাদেরকে বলবো, আব্বু আম্মু তুমি যে ইস্তেঞ্জা করো, তুমি যে বাথরুমে যাও, তাহলে তুমি এই যে ইস্তেঞ্জা বা বাথরুমে কিভাবে ব্যবহার করতে হবে তা শিক্ষা দিতে হবে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরা কিভাবে ইস্তেঞ্জা করতে হবে জানে না, কিভাবে বাথরুমে যাইতে হবে জানে না। আমাদের ছেলে মেয়েরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, তারপরে বাথরুমে গিয়ে তারা ঠিকমতো বাথরুম ব্যবহার করে না। আপনি যখন ছোটোবেলায় থেকে ছেলে মেয়েদেরকে বলবেন, আব্বু আম্মু এইভাবে ইস্তেঞ্জা করবা, এইভাবে তুমি বাথরুমে যাইবা, টয়লেট করবা, আপনার এই সন্তান আস্তে আস্তে বড় হবে। আর আপনি যে তার মাথার মধ্যে যে ঢুকাই দিয়েছেন কীভাবে ইস্তেঞ্জা করতে হবে, কীভাবে বাথরুম করতে হবে, আপনার সন্তান যখন বড় হবে ওই যে ছোটোবেলায় আপনি যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটাই সেই পালন করতে চেষ্টা করবে। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে 6 নম্বর হলো বাচ্চাটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে। আপনি যদি ছোটোবেলায় থেকে যদি বাচ্চাটিকে ছেলে মেয়েদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না শেখান, তাহলে আপনার এই ছেলে মেয়েরা আস্তে আস্তে বড় হবে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে পারবে না। ছোটোবেলায় থেকে বলতে হবে, আব্বু আম্মু তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো, তোমার জামা কাপড়গুলো খুলে দাও, আমি পরিষ্কার করে দিব। তুমি যে বিছানার মধ্যে শুয়ে থাকো, তোমার বিছানাটা এইভাবে পরিষ্কার করতে হবে। তাকে সামনে রেখে তার বিছানাটা আপনি পরিষ্কার করে দিবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা যখন ছোটোবেলায় থেকে তাদেরকে যখন শিখাবেন, আর এই ছেলে মেয়েরা যখন বড় হবে তারা আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে যাবে। যেহেতু হাদিসে রাসূল বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। শুধু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবো, আমরা নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য চেষ্টা করতে হবে। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হলো একটা ঈমানের অংশ, ঈমানের অংশ। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে 7 নম্বর হলো ছেলে মেয়েদেরকে গোপনে গোপনে তাদের ভুলগুলো শুধরায় দিতে হবে। ছেলে মেয়েরা অনেক সময় তারা কি করে ভুল করে থাকে। পরিবারের মধ্যে যদি 5 জন সন্তান থাকে আর ছোট সন্তানটা অন্যায় করছে, একটা ভুল করছে, বড় সন্তানের সামনে ছোট সন্তানের ভুলটা ধরায় দেওয়া ঠিক নয়। যার যার ভুলগুলো গোপনে গোপনে শুধরাইয়া দিতে হবে। বুঝতে পারছি? যদি 5 জন সন্তান থাকে, ছোট সন্তান অন্যায় করছে বা মেজু সন্তান অন্যায় করছে, যে অন্যায় করুক না কেন যার যার অন্যায়গুলো গোপনে গোপনে শুধরাইয়া দিতে হবে। ছোট ভাইয়ের অন্যায় যদি বড় ভাইয়ের সামনে যদি শুধরাইয়া দেন, তাহলে ছোট ভাই শরম পাবে। আবার তারপরে বড় ভাইয়ের সামনে, ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাইয়ের ভুলটা যদি আপনি শুধরাইয়া দেন, তাহলে ছোট ভাই বলবে, দেখেন আমার বড় ভাই এই ধরনের অন্যায় করতে পারে, আমি কি পারবো না? আমিও করব। তাহলে বড় ভাইয়ের ভুলগুলো ছোট ভাইয়ের সামনে শুধরাইয়া দেওয়া যাবে না, আর ছোট ভাইয়ের ভুলগুলো বড় ভাইয়ের সামনে শুধরাইয়া দেওয়া যাবে না। যার যার ভুলগুলো কি করব আমরা? গোপনে গোপনে শুধরাইয়া দিব ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, 8 নম্বর হলো যখন আজান দেয় তখন তাদেরকে বলতে হবে আজানের জবাব দাও।
তা না হলে চুপ থাকো। আমাদের মসজিদ থেকে যখন, এলাকার মসজিদ থেকে যখন, মহল্লার মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলবো, আপু মসজিদ থেকে আজান দিতেছে, তুমি আজানের জবাব দাও, আজানের জবাব দাও। আর তুমি যদি আজানের জবাব না দাও, উত্তর না দাও, তাহলে তুমি চুপ থাকো। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ঘরের মধ্যে দুষ্টামি করে, মসজিদে আজান দিতেছে, কিন্তু আমরা যারা গার্ডিয়ান আছি আমরা তাদেরকে আমরা কোনো কিছু আমরা সতর্ক করে দিতেছি না। কিন্তু না না, বাচ্চারা যখন দুষ্টামি করবে, বাচ্চারা যখন আজান দেওয়ার সময় যখন অমনোযোগী হবে, তখন আমরা তাদেরকে আমরা সতর্ক করাই দিব, আব্বু আম্মু মসজিদে আজান দিতেছে, আজানের জবাব দাও। আর যদি আজানের জবাব না দিতে পারো, তাহলে তুমি চুপ থাকো। মনে থাকবো তো ইনশাআল্লাহ সবাই। আমার সম্মানিত দিনী ভাইরা, 9 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে দোয়া করতে বলবেন। আমার সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়ে সন্তানদেরকে বলবেন, আব্বু আম্মু কয়েকবার দুরূদ শরীফ পড়ো, আর দুরূদ শরীফ পড়ে কি করো, দোয়া করতে থাকো। যেহেতু সন্তানদের দোয়া, শিশু মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ তাআলার কাছে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আর বৃদ্ধ মা বাবা দোয়া আল্লাহ তাআলার কাছে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলবো, আব্বু আম্মু কয়েকবার দুরূদ শরীফ পড়ো, আর দুরূদ শরীফ পড়ে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। ছোটবেলায় থেকে তাদেরকে এইভাবে উৎসাহিত করতে হবে। ছোটবেলায় থেকে যদি তাদেরকে দোয়ার জন্য, আবেদনের জন্য উৎসাহিত না করেন, এই সন্তান বড় হলে এই সন্তান দোয়া করবে কিভাবে দোয়া করতে হয় সন্তান জানবে না। ছোটবেলায় থেকে সন্তানদেরকে কিভাবে দোয়া করতে হয়, কিভাবে মুনাজাত দিতে হয়, ছোটবেলায় থেকে তাদেরকে আদেশ করতে হবে, উৎসাহিত করতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে 10 নম্বর হলো, যদি সম্ভব হয় তাহলে প্রতিটি সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে। যদি সম্ভব হয়, আপনার পরিবারের মধ্যে যদি 7 জন সন্তান থাকে বা 3 জন সন্তান থাকে, আর খাট আছে 3টা, খাট কয়টা? 3টা। ওই যদি অতিরিক্ত খাট থাকে, তাহলে সন্তানদের বিছানা আলাদা করে দিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স ধরেন 12 বছর। এখন বলতেছে যে এখনো আমাদের ছেলে মেয়েরা ছোট, কিন্তু এক খাটের মধ্যে শুইতেছে। আমার সম্মানিত দিনী ভাইরা, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে, শয়তান যেন ধোঁকা না দিতে পারে। এই কারণে তাদেরকে ছোটবেলায় থেকে, ছোট থাকতে থাকতে তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে। যেহেতু রাসূল বলেন, সন্তান যখন 7 বছর উপনীত হয়ে যায়, তখন তাদেরকে নামাজের জন্য প্রহর করো। আর সন্তান যখন 10 বছর উপনীত হয়ে যায়, তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো। আর যদি তারা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, তাহলে তাদেরকে তোমরা প্রহর করো, শাস্তি দাও। আর যদি তোমাদের যদি সামর্থ্য থাকে, তাহলে যদি তৌফিক থাকে, তাহলে বিছানাটা আলাদা করে দাও, বিছানাটা আলাদা করে দাও। আর এখনকার পোলাপাই তো ইল্লা মাশাআল্লাহ যে চালাক, এইখানে আমি মনে করি 4-5 বছর হলেই সন্তানদের বিছানা আলাদা করে দিতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, তারপরে 11 নম্বর হলো, তাদেরকে এমন অভ্যাস করতে হবে, তারা যেন রাস্তায় ঘাটে ময়লা আবর্জনা না ফেলে, প্রস্রাব পায়খানা না করে। তাদেরকে এমন অভ্যাস করতে হবে, তারা যেন রাস্তার মধ্যে কোনো প্রকারে ময়লা আবর্জনা না ফেলে। তারপরে তারা যেন কোনো প্রকারে রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা না করে। আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় এই বিষয়টি আমরা তাদেরকে উৎসাহিত করি না, কিন্তু না ছোটবেলায় থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে, আদেশ করতে হবে, আব্বু আম্মু রাস্তার মধ্যে তোমরা ময়লা আবর্জনা তোমরা ফালাইও না, এবং রাস্তার মধ্যে তোমরা কি করিও না, প্রস্রাব পায়খানা করিও না। তাদেরকে ছোটবেলায় থেকে এইভাবে কি করতে হবে, আদেশ করতে হবে, উৎসাহিত দিতে হবে। আজকে ছোটবেলায় থেকে আমরা উৎসাহিত না দেওয়ার কারণে
17-18 বছর বাচ্চার বয়স হয়ে গেছে। অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে পায়খানা অ্যাভেলেবেল, দেখেন কিনা আপনারা? রাস্তার মধ্যে পায়খানা দেখেন না? দেখেন কিনা? অনেক বাচ্চারা দেখা যায় রাস্তার পাশে কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। ওই যে ছোটবেলায় থেকে আমরা উৎসাহিত করি নাই, আদেশ দিই নাই, শিক্ষা দেই নাই, এই কারণে এখন তারা অনেক বড় হয়ে গেছে, এখনো তারা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে বা বসে বসে প্রস্রাব করে। কিন্তু না না, কোনো প্রকারে রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা করা যাবে না। যাবে? যাবে না। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে 12 নম্বর হলো খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করা থেকে তাদেরকে নিষেধ করতে হবে। ছেলে মেয়েদেরকে খারাপ বন্ধুদের সাথে কি করতে হবে? চলাফেরা করার জন্য নিষেধ করতে হবে। আজকে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে 2 বন্ধু মিলে ঘরের বিল্ডিংয়ের মধ্যে রুমের মধ্যে বসে বসে তারা পাবজি গেমস খেলে বা খারাপ সিনেমাগুলো তারা দেখে। আব্বা আম্মা প্রশংসা করতেছে, অমুক বাড়ির লোক জিজ্ঞাসা করতেছে আপনার সন্তানটা কেমন, বলে যে অনেক ভালো। আমার সন্তানটা বাড়ি থেকে বের হয় না, অপ্রয়োজনে বের হয় না, কিন্তু বাচ্চাটা ছেলেটা মেয়েটা রুমের মধ্যে ঘন্টা থেকে রুমের দরজা লক দিয়ে তারা রুমের মধ্যে পাবজি গেম খেলে, তারপরে উল্টা পাল্টা সিনেমাগুলো দেখে, টিকটক করে থাকে আর প্রশংসা করে আমার ছেলে মেয়ে অনেক ভালো। আপনার ছেলে মেয়ে যে দরজা লক দিয়ে কি করতেছে, খোঁজ খবর নিতেছেন? আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে ছেলে মেয়েদেরকে খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করার জন্য নিষেধ করতে হবে। ছোটবেলা থেকে যদি আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যদি ছেলে মেয়েদেরকে যদি খারাপ বন্ধুদের কাছ থেকে যদি দূর সরাই যদি না রাখি, তাহলে সে সন্তান যত বড় হবে এই সন্তানেরা মা বাবার খোঁজ খবর নিবে না। সন্তানের মধ্যে এলাকার মধ্যে যত নিকৃষ্টতম কাজ আছে সকল নিকৃষ্টতম কাজগুলো তারা করে থাকবে। এখানে ছোটবেলায় থেকে আমরা তাদেরকে খারাপ বন্ধুদের সাথে তারা যেন না চলে, তাদেরকে শিক্ষা দিতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, 13 নম্বর হলো সন্তানকে বাড়িতে, রাস্তায়, শ্রেণীকক্ষে এবং কি মসজিদে যেতে, মসজিদ থেকে আসতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বাইর হইতে সালাম দিতে হবে। তাদেরকে এই শিক্ষা দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা যখন বাড়ি থেকে বের হওয়ার সময় তারা সালাম দিয়ে বের হইতে হবে। আবার বাড়িতে প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যখন মসজিদে যায় নামাজ পড়তে, মসজিদে মুসল্লিদেরকে দেখলে সালাম দিতে হবে। মসজিদ থেকে যখন বের হয়, আবার মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়, মুসল্লিদেরকে সালাম দিতে হবে। স্কুলে যাক, মাদ্রাসা যাক, ওখানে গিয়ে ওস্তাদদেরকে সালাম দিতে হবে। রাস্তাঘাটে কি করতে হবে? তারা পরিচিত অপরিচিত যার সাথে দেখা হোক না কেন সালাম দিতে হবে। যেহেতু রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। এটা শুধু ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে বলা হয়নি, এটা ছোট বড় সবাইকে বলা হয়েছে। আমার সম্মানিত দিনী ভাইরা, কিন্তু তারপরও রাসূল বলছেন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ছোট থেকে তাদেরকে সালামের আদেশ করতে হবে, সালামের প্রচলন করতে হবে। আজকে ছোটবেলায় থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সালামের প্রচলন না করার কারণে ছেলে মেয়েরা 18 বছর 20 বছর হয়ে গেছে, মুরব্বীদেরকে তারা সম্মান করে না, ছোটদেরকে তারা স্নেহ করে না। একে অপরের মাঝে তো তাদের কোনো বন্ধন নাই, কি নাই? বন্ধন নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। কেন নাই? ওই যে ছোটবেলায় থেকে তাদেরকে আমরা সালামের আদেশ করি নাই, তাদেরকে শিক্ষা দেই নাই। আবার সম্মানিত দিনী ভাইরা, 14 নম্বর হলো প্রতিবেশীর সাথে যেন তারা ভালো ব্যবহার করে। সন্তানদেরকে ছোটবেলায় থেকে তাদেরকে গড়ায় তুলতে হবে। আব্বু আম্মু আমরা কি করব? আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা উত্তম ভাষায় কথা বলবো, উত্তম ভাষায় কথা বলবো। আজকে অনেক সময় আমাদের গার্ডিয়ান যারা আছি না, আমরা অনেক সময় আমাদের অভিভাবকরা আমরা বলে থাকি আব্বু আম্মু অমুক বাড়ির সাথে আমাদের সাথে ঝগড়া হয়েছে, তুমি কথা বলিও না, তুমি কথা বলিও না। দেখছেন তার মাথার মধ্যে কি ঢুকাই দিতেছে? আমার সম্মানিত দিনী ভাইরা, পাতিলের সাথে পাতিল থাকলে বাড়ি খাইতেই পারে। যখন 40টা পরিবার মিলেই কি একটা মহল্লা, একটা কি প্রতিবেশীর সাথে প্রতিবেশী হইতে পারে, ঝগড়া হইতে পারে, মন মিলন হইতে পারে। তার মানে কি আপনি ছোট ছোট মাসুম বাচ্চাদের কি এইভাবে কি আপনি এই কথাটা বলা উচিত হয়েছে? কখন উচিত হয় নাই।
প্রতিবেশীর সাথে যেন ভালো ব্যবহার করে। এই সন্তানদেরকে ছোটোবেলায় থেকে তাদেরকে এই বিষয়টি শিক্ষা দিতে হবে, তাদের মাথার মধ্যে, তাদের মেমোরির মধ্যে ঢুকাই দিতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, 15 নম্বর হলো বাচ্চাকে এমনভাবে ঘরে তুলতে হবে যাতে তারা বাড়িতে মেহমান আসলে তাদের সাথে উত্তম ব্যবহার করে থাকে, উত্তম ব্যবহার করে থাকে। এই কারণে অনেক সময় বাড়িতে মেহমান আসলে বাচ্চারা মেহমানদেরকে তো সালাম দেয় না, মেহমানদেরকে কিভাবে ইনভাইট করে রিসিভ করে তাদেরকে ঘরে এনে বসার ব্যবস্থা করতে হবে তারা জানেই না। তারা কি জানেই না? ওই যে আব্বা আম্মা ছোটোবেলায় থেকে শিক্ষা দেয় নাই। নিয়ম হচ্ছে মেহমান যখন বাড়িতে যখন প্রবেশ করবে, আসসালামু আলাইকুম ইয়া আহাদাল বাইত, যখন দরজার সামনে যখন দাঁড়াবে আর ঘরের থেকে যখন অনুমতি দিবে, আসেন, ওয়েলকাম, ঘরে আসেন। যখন অনেক সময় আব্বা আম্মা বাচ্চাদেরকে বলে, 13-14 বছর 15 বছর যদি সন্তান থাকে তাদেরকে বলে, আব্বু আম্মু তোমার আঙ্কেল আইছে বা মেহমান আসছে, দরজার লকটা খুলে দাও। অনেক সময় বাচ্চারা সালাম দিতে জানে না। অনেক সময় মেহমান বাড়ির সামনে এসে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করে, দরজা লক খোলার কোনো খবর নেই। এখানে আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তাদেরকে এমনভাবে গড়ায় তুলতে হবে, কোনো মেহমান যখন বাড়িতে আসে সাথে সাথে যেন ওয়েলকাম জানিয়ে তাদেরকে সালাম দিয়ে তাদেরকে যেন ঘরের মধ্যে এনে বসার ব্যবস্থা করে দেয়। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করব? প্রতিটি বাচ্চাদেরকে 15টি বিষয় শিক্ষা দিন। আমরা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে, প্রত্যেকটা সন্তানদেরকে আমরা এইভাবে আমরা গড়ায় তুলব, এইভাবে আমরা শিক্ষা দিব। যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি 15টি বিষয় যদি শিক্ষা দিতে পারি, তাহলে আপনার আমার কি চক্ষু শীতলকারী সন্তান হবে। এই সন্তান যখন বড় হবে তাহলে এই সন্তানের কারণে আপনার সম্মান বাড়বে নাকি কমবে বলুন তো? বাড়বে না? অবশ্যই তো বাড়বে। এই সন্তান আলেম হবে, এই সন্তান শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, এমপি হবে, মন্ত্রী হবে। ছোটোবেলায় থেকে যদি আপনার সন্তানকে যদি এইভাবে যদি গড়ায় তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চক্ষু হবে শীতলকারী চক্ষু হবে, শীতলকারী সন্তান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে 15টি বিষয় যেন আমরা যেন শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই